একটা স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। দুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, দুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। তবুও ছেলেটি স্বপ্নের বিজায় জীবনে, মেয়েটি ভেজায় চোখ ফোটা ফোটা নুনে, বুকের ভেতর কোন দিনের এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। দুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, দুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। দিন বদলের স্বপ্নের স্মৃতির খনিজে দুজনে চোখ মেলে, চোখ যায় ভেজে, বুকের ভেতর স্বপ্ন অন্তহীন, এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ডেলটার সব আছে, শুধুমাত্র একজন ফাইন্যান্সের দরকার। আর কেন বা সে রাজি হবে না? আমরা ওকে বিজনেস দেব। পারভিন, তুমি জানো না সে কি পরিমাণে লোভী। সব কিছু ভুলে যাও, শুধুমাত্র জাহির খানকে একবার রাজি করাও। তোমার অনেক কিছুই করার ছিল, তুমি পারোনি। আমার কি করার ছিল? তুই তুই আমার কথা শুনেছিস আমার কথা? তাহলে তুমি আজকে পার্টিতে যাচ্ছ না? হ্যাঁ যাবো তো, বললাম না আমার এগ্রিমেন্ট। ঠিক আছে, তবে আমারও একটা শর্ত আছে। আজাদকে এই ডেল্টা থেকে বের করে দিতে হবে। দেখো আপু, আজকাল পড়াশোনা করে ক্যারিয়ার গড়া যায় না, সময়টা বদলেছে। আর সময়ের বদলানোর সাথে সাথে যদি তাল মেলাতে না পারি। ঠিকই বলেছিস, সময়ের হাওয়ার সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে না পারলে পিছিয়ে পড়তে হয়। এখনো আমাকে পুরোপুরি ভালোবাসতে পারোনি না? আব্বা, 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 আজ রাখির সাথে দেখা হয়েছে। কোথায়? শপিং সেন্টারে। ও, সাথে অবশ্য জামানও ছিল। তোকে যেতে বললো না? জামান খুব করে বলছিল। রাখি? তেমন কিছু বলল না। কিছুই বললো না? না আব্বা, আব্বা, রাখি যেন কেমন হয়ে গেছে। ও মনে হয় বেশি ভালো নেই। আব্বা, আপনার মনে হয় একবার যাওয়া উচিত। যাব, কিন্তু আমার শরীরটা ভালো যাচ্ছে না। বাড়ি থেকে কোথাও যেতে ইচ্ছে করে না। আচ্ছা, ও তো একবার আসতে পারে। না আব্বা, রাখি আর আগের মতো নেই।
কি হয়েছে? কোন সমস্যা? প্রায় দেখি রাতেবেলা চিৎকার করে ঘুম থেকে উঠে যাও। কি হয়েছে তোমার? চলো ঘুমাও। তুমি যাও, আমার ঘুম আসছে না, পরে ঘুমাবো। আমার একজন বন্ধু আছে, খুব ভালো ডাক্তার। কালকে একবার ওর সাথে আমরা দেখা করি। কেন? না, তুমি যদি না চাও তাহলে তো আর যাব না। আচ্ছা চলো যাই, ঘুমাতে যাই, চলো। আমি বললাম তো আমার ঘুম আসছে না, প্লিজ তুমি যাও। জাহিদের সাথে কথা হয়েছে? হয়েছে, তবে সে এখনো ধরা দেয়নি। তাহলে কি টোপ গেলাতে পারবে না? না না, প্রলোভন দেখালাম। আর যে বলো, সে জাত ব্যবসায়ী, ব্যবসা ছাড়া কিছু বোঝে না। তাহলে তাকে ব্যবসার কথা বলো। সে তো ডেল্টার নামই শুনেনি। তারপর বলল এত ছোট ফার্মের সাথে তার কোম্পানি কাজ করবে না। তাহলে যে কোনোভাবে তার সাথে দেখা করো। সেই চেষ্টাই করছি। সে কি দেখা করতে চায় না? চায়, তবে দেশে নয়, বিদেশে। দেশে নাকি তার এক মুহূর্ত সময় নেই। নেক্সট উইকে সে বিদেশে যাবে, সাথে করে নিয়ে যেতে চায়। তখন নাকি সে ফ্রি থাকবে আর আমার সব কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। এ কাজ ভুলেও করতে যেও না, কারণ জাহির খানকে আমি জানি। বিদেশ থেকে ফেরত আসার পরে তোমাকে চিনবেও না। তাহলে আমরা কি করব? দাঁড়াও, ভাবতে দাও। বাট চন্দনা, তুমি কিন্তু ওর পেছনে লেগে থাকবে। বাট বিদেশ যেতে মোটেও রাজি হবে না। নানা অজুহাত দেখাও, বলো যে দেশের ভেতরে কোথাও দেখা করবে। ওকে ওকে, আমরা তাহলে আসি। এই কাল যে আমি এক্সাম পেপারগুলো নিয়ে এলাম, ওগুলো কোথায়? সেলফে আছে। ও, এসব কি? এমনি
আচ্ছা, এরকম একটা বেবি যদি আমাদের থাকতো তাহলে কেমন হতো? মানে আমার মানেটা বুঝতে এত সময় লাগবে? কি বলছো তুমি পাগলের মতো? এই তুমি 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 কি তুমি বলো কি? এখন যদি এমন একটা কিছু হয় তাহলে তো আমার সমস্ত প্ল্যান ওলট পালট হয়ে যাবে। কিরকম? মানে এত তাড়াতাড়ি তো কোনো দরকার ছিল না। আমাদের বিয়ে হয়েছে সবে মাত্র, সারাটা জীবন পড়ে আছে, আর কটা দিন পরে হলেই বা কী হতো। এদিকে দেখো আমার স্কলারশিপের ব্যাপারটা, এটা প্রায় ফাইনাল। এখন আমি বাইরে যাব, লেখাপড়া করব, সেখান থেকে ডিগ্রি নিয়ে আসবো। মানে এখন যদি এমন একটা কিছু হয়ে যায় তাহলে তো মানে আমি তো লস্ট। আমি বুঝতে পারছি না তুমি কি করবো। আসলে আসলে দোষটা আমারই। তুমি তুমি কিছু ভেবো না। কি ব্যাপার, তোর কি হয়েছে? একটা অ্যাবর্শন ব্যবস্থা করে দে। সে কি, তুই পাগল হয়েছিস? এখন বাচ্চা না হলে কখন হবে? এই বয়সে দুই একটা বাচ্চা না হলে কি মানায়? বিয়ে তো করিসনি, তুই বুঝবি না। তুই বিয়ে করে খুব বুঝে গেছিস, তাই না? এই চিন্তাটা তোর মাথায় কে ঢুকেছে জানি না, কিন্তু এটা কোনো ভালো চিন্তা নয়, বুঝেছিস? কে ঢুকাবে? এটা আমারই চিন্তা। তোর বর যদি ঢুকে থাকে তাহলে বলবো তাকে বুঝিয়ে বল। না না, বিষয়টা আসলে ওরকম কিছু না। আসলে আমরা দুজনেই চাচ্ছিলাম যে একটু দেরিতে হোক। বাচ্চা যখন নিতেই হবে তাহলে দেরি করে লাভ কি? যত তাড়াতাড়ি হয় ততই ভালো। যেহেতু আমি তোর কাছে কোনো উপদেশ শুনতে আসিনি। ডাক্তারদের কাজই হচ্ছে উপদেশ দেওয়া। আমরা কিন্তু বিনা পয়সায় উপদেশ দিই না, মানুষ পয়সা খরচ করে আমাদের উপদেশ নিতে আসে। হয়েছে, তোকে আর কিছু বলতে হবে না, আমি চলি। তোর বরকে একদিন নিয়ে আসিস, তাকে আমি সব বুঝিয়ে বলবো।
শেষ কথা, তুমি একটা ফাঁক রেখে যাচ্ছ। জীবন বড় নিষ্ঠুর, সে শোধ তুলে নেবে একদিন। কেন? তুমি তো চাইলে আমাকে বাধা দিতে পারতে। কেন করনি? বলো কেন করনি? কে বলেছে আমি চাইনি? আমি কতবার তোমার বাড়িতে ছুটে গেছি, বারবার তোমাকে বলার চেষ্টা করেছি তুমি আমাকে ভালোবাসো। তাহলে তাহলে এই কথা তুমি আমাকে কেন বলনি? কেন বলনি তুমি আমাকে এই কথা? তাহলে তো আমাকে এভাবে করে করে মরতে হতো না। একটা স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা